আচ্ছা, তো আমরা আমাদের রেকর্ডটা হচ্ছে যে অ্যান্সারের ইরিগেশন পার্টে যে চ্যাপ্টার টুটা আছে এটার থেকে যে পার্টটুকু পড়াইছি 2.7 পর্যন্ত। তো ওইটা কভার করার জন্য তো পিডিএফটা আমি ক্রপ করে দিয়ে দিব। এমনিতে বইয়ের পিডিএফটা আছে অনেকে। তো এখান থেকে ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে আর কি, থিওরিতে কিছু থিওরি আছে, কিছু ম্যাথ আছে। আর এই যে এরিড রিজিয়ন আর সেমি এরিড রিজিয়নের যে ডেফিনিশন আছে এখানে, তো জিনিসটা দেখতে হবে। ওকে, তো এখানে হচ্ছে যে আমাদের যে আহ, এই যে এখান থেকে 2-3টা লাইন আছে যে বলতেছে দ্য এরিয়া হোয়ার ইরিগেশন ইজ মাস্ট ফর এগ্রিকালচার ইজ কল্ড এরিড রিজিয়ন, while the area which inferior crops can be grown without irrigation। তো সেমি এরিড বলতেছে যেটাতে মধ্যে হচ্ছে যে এরিয়াতে ইরিগেশন দরকার আছে এগ্রিকালচার মানে ফসল ফলানোর জন্য, এটা হচ্ছে যে এরিড রিজিয়ন। আর যেখানে মোটামুটি ইরিগেশন ছাড়াও ফসল ফলানো যাবে এটাকে সেমি এরিড রিজিয়ন বলতেছে আর কি। তো এই দুইটা জিনিস এখানে আছে। দেন আমাদের লাগবে হচ্ছে যে মানে পড়াইছে আর কি বেস পিরিয়ড। তো মোটামুটি বেস পিরিয়ডের জন্য এই জায়গাগুলো দেখতে হবে আর কি একটু। তো বেস পিরিয়ড বলতে যেটা বোঝায় হচ্ছে যে আমাদের দ্য টাইম পিরিয়ড দ্যাট ইলাপস ফ্রম ইনস্ট্যান্ট ইটস সোয়িং, মানে যে টাইম থেকে এটা বপন করা হয়েছে একটা শস্য বা ফসল, তো টু ইট ইনস্ট্যান্ট অফ ইটস হারভেস্টিং ইজ কল্ড ক্রপ পিরিয়ড। মানে ফসলটা রোপণ করার কাটার মাঝখান দিয়ে যে সময়টা হচ্ছে ডিরেক্টলি ক্রপ পিরিয়ড। আর বেস পিরিয়ডটা হচ্ছে যে দ্য টাইম বিটুইন দ্য ফার্স্ট ওয়াটারিং, প্রথমবার পানি দেওয়া, এবং অ্যাট দ্য টাইম দ্যাট সোয়িং টু ইটস লাস্ট ওয়াটারিং। তো বিফোর হারভেস্টিংয়ের আগে, মানে হারভেস্টিংয়ের আগে যে লাস্ট বার যে সেচটা দেওয়া হয়, তো মানে দুইটা সেচের মধ্যবর্তী টাইম, এটা হচ্ছে যে বেস পিরিয়ড আর কি। এগুলা ডেফিনেশনগুলো একটু মাথায় রাখতে হবে কারণ ম্যাথেও জিনিসগুলা আসে আর কি। তো এখন হচ্ছে যে আহ, তো আচ্ছা, তো দেন হচ্ছে যে দেন যেটা আছে হচ্ছে যে আমাদের যে ডিউটি অ্যান্ড ডেল্টা, এই দুইটা জিনিস জানতে হবে। তো ডেল্টা এগুলা হচ্ছে যে অনেক সময় ছোট ছোট করে ডিফাইন করতে বলছে, আমি দেখছি কোয়েশ্চেনে। তো ডেফিনেশনগুলো মাথায় রাখতে হবে আর কি। তো একটা হচ্ছে যে এখানে ডেল্টা জিনিসটা কি, ডেল্টা জিনিসটা হচ্ছে যে এখানে লিখছে নাকি ডিটেল করে, ডেল্টার ডেফিনেশনটা আছে পরের পেজে, যে টোটাল ডেপথ অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড বাই এ ক্রপ টু কাম টু ম্যাচুরিটি ইজ কল্ড ডেল্টা। তো এখানে কিছু কথা আছে, মানে এখন হচ্ছে টোটাল যে পানিটা মানে ইউজ হচ্ছে আর কি ইরিগেশন পারপাসে, মানে ডেপথ অফ ওয়াটার বলতে হচ্ছে যে ফসলের রুটে যেটা যায় আর কি। ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড বাই এ ক্রপ টু কেম ম্যাচুরিটি, মানে ফসলটা মানে ম্যাচিওর হওয়ার, পেকে যাওয়া আর কি বেসিক্যালি। তো এর জন্য যে টোটাল পানিটা লাগবে আর কি, ডেপথ অফ ওয়াটার ইন সেন্টিমিটার। তো এটা হচ্ছে যে তোমার ডেল্টা আর কি। তাহলে ডেল্টার স্ট্যান্ডার্ড একক হচ্ছে সেন্টিমিটার, এই জিনিসটা দেখতে হবে। তো ডেল্টাকে আমরা মানে ইকুয়েশনে যদি লিখি, তো ডেল্টার ইকুয়েশন হচ্ছে যে বেসিক্যালি ধরুন আমি একটা পেজে সব ইকুয়েশন নিয়ে আসছি একটা চ্যাপ্টারের। তো এখানে হচ্ছে যে বলছে ডেল্টা নাম্বার অফ ওয়াটারিং ইন্টু ডেপথ, ঠিক আছে। তো এখানে একটা অ্যাভারেজ ডেপথ আছে, এর সাথে তুমি কতবার পানি দিচ্ছ এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে ডেল্টা পাই যাবে। আর ডিরেক্টলি আর একটা ইকুয়েশন আছে, তা আসবে আমরা দেখব। তো আচ্ছা, তো
এখানে দেখো যে রোটেশন পিরিয়ডের একটা দিয়ে দিছে যে দ্য টাইম, এখান থেকে এখানে দ্য টাইম ইন্টারভাল বিটুইন টু সাচ, আচ্ছা ওয়াটারিংয়ের কথা বলছে এখানে যে ইন ইচ ক্রপ রিকোয়ার সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার আফটার সার্টেন ফিক্সড ইন্টারভাল টাইম থ্রু আউট ইটস পিরিয়ড অফ গ্রোথ। তো একটা শস্য বড় ওটার মাঝখান দিয়ে তোমার বেশ পরিমাণ পানি রাখতেছে আর কি, ফিক্সড ইন্টারভাল অফ টাইম মানে কিছু সময় পর পর। সো দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড এভরি টাইম জেনারেলি ভ্যারিজ ফ্রম 5 থেকে 10 সেন্টিমিটার ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ climate and soil. So the time interval between two such consecutive waterings is called frequency of irrigation. তো frequency of irrigation বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা একবার সেচ দিছি আর একবার দিচ্ছি মনে করছো, তো মাঝখানে যে সময়টা লাগছে আর কি ওটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং অর রোটেশন পিরিয়ড। ঠিক আছে, পিরিয়ড মানে পর্যায়কাল। সো এই আর কি, আর রোটেশনটা অ্যাভারেজ বললে 6 থেকে 15 দিন হয়, না ছোট টিকা টাইপের জিনিস, খুব বেশি ইম্পর্টেন্ট না। এনিওয়েজ দেন 2.1 ম্যাথ। তো এখানে কি বলছে যে ইফ রাইস রিকোয়ার্স অ্যাবাউট 10 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার অ্যাট অ্যান অ্যাভারেজ ইন্টারভাল অফ 10 days। তো বলতেছে যে if rice requires about 10 centimeter depth of water at an average interval of 10 days। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমাদের তাহলে এখানে বলছি কি রাইস রিকোয়ার্ড 10 সেন্টিমিটার ডেপথ অফ ওয়াটার এট অ্যান অ্যাভারেজ ইন্টারভাল অফ 10 days, মানে 10 দিন পর পর তোমার হচ্ছে যে প্রায় 10 সেন্টিমিটার ডেপথের মানে ইনফিল্ট্রেশন দরকার আর কি। তো দেখো তো দা অ্যান্ড দ্য ক্রপ পিরিয়ড ফর রাইস ইজ 120 days। তো ক্রপ পিরিয়ড তো একটু আগে পড়ছো যে টোটাল টাইমটা আর কি রোপণ এবং হচ্ছে যে কাট অফ, তো তাহলে টোটাল 120 দিন। তো দিতে হবে 10 দিন পর পর। তো আমি সূত্র কি বলছিলাম, ডেল্টার ইকুয়েশন হচ্ছে যে নাম্বার অফ ওয়াটারিং মানে কয়বার করব বা ইন্টু ডেপথ। তো ডেপথ তো পাইছি 10 সেন্টিমিটার, আর কয়বার করব, তো যেহেতু এখানে টোটাল 120 দিন আর 10 দিন পর পর তাহলে ভাগ করলে আসে 10, সরি 12। তো 12 বার আর কি, 12 9 বা 12 বার এটা লিখছে যে 12 বার করবো। তো তাহলে ডেলটা হচ্ছে যে 12 × 10 তাহলে 120 সেন্টিমিটার। ওকে, দেন also if wheat requires about হচ্ছে নি, ওকে, about 7.5 centimeter of water after every 28 days। তো 28 দিন পর পর 7.5 সেন্টিমিটার লাগে। সেম কন্ডিশন 140 দিন হচ্ছে যে বেস পিরিয়ড। তো এখানে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডেল্টা একইভাবেই হবে যে 140 টোটাল, তাহলে 28 দিয়ে ভাগ করো 50, সরি 5 বার আসতেছে, দেন 5-এর সাথে 7.5 মাল্টিপ্লাই করো ডেল্টা। যে দুইটা ম্যাথ খুব ইজি, জীবনও আসবে না। তো আসবে হচ্ছে যে 2.7 ম্যাথটা। আচ্ছা যাই হোক, দেন এবার আছে যে ডিউটি অফ ওয়াটার। সো ডিউটি অফ ওয়াটার নিয়ে একটা ছোট্ট ডেরিভেশন আছে, ছোট না বড় থিওরি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, আসছে অনেকবার। যেমন ডিউটি অফ ওয়াটার কি জিনিস, দেন রিলেশন, এই যে ইকুয়েশনটার ডেরিভেশন ডিরেক্টলি একটা ব্যাচকে দিছে, 24 ব্যাচে কোশ্চেনে দিছে। আমি যদি দেখাই, এই যে ডিফাইন ডিউটি ডেল্টা বলছে যে কনস্ট্রাক্ট এক্সপ্রেশন ফর দেয়ার রিলেশনশিপ, দুইটার মাঝখানে যে রিলেশন এটাই। তো এটা আর কি, এটার ডেরিভেশনটা দেখাইতে হবে, আমারই কিছুই না, এটা জাস্ট দুইটা লাইন লিখে দেন দেখাই দেওয়া। আচ্ছা, ফার্স্টে আসো ডিউটি অফ ওয়াটার কি জিনিস। ডিউটি মানে পুলিশের ডিউটি বুঝো, এবং পানির ডিউটি। দ্য ডিউটি অফ ওয়াটার ইজ এ রিলেশনশিপ between the volume of water and the area of the crop it measures। তো ডিউটি অফ ওয়াটার বললে এটা তো হচ্ছে ডেফিনিশন না, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হেক্টর মানে এরিয়া আর কি of the land irrigated for full growth of a grown crop by a supply of 1 meter per second of water continuously during entire base period। তো বেস পিরিয়ডের উপর
মানে টাইমটা হচ্ছে বেস পিরিয়ড। তো এটা হচ্ছে বেসিক্যালি এইভাবে চিন্তা করে, এরিয়া বাই কিউ ম্যাক বলে এটা। কিউ ম্যাক মানে তো বলছিলাম যে কিউ ম্যাক উদ্দেশ্য না, কিউ ম্যাক হচ্ছে যে মিটার কিউব পার সেকেন্ড ডিসচার্জ আর কি। 1 মিটার কিউব পার সেকেন্ড নিচে থাকবে মনে করো যে। তো এটা এভাবে বোঝায় আর কি যে ডিউটি অফ ওয়াটারটা। আচ্ছা, তো বলছে কি দাস if water flowing at a rate of 1 cubic meter per second runs continuously for b days, and it measures the hectare, then duty of water for particular crop will be defined as the 200 hectare per cubic to the base। ওই যে অনেক কোয়েশ্চেন আছে না, 200 হেক্টর পার কিউমিক ডিউটি বলতে কি বুঝো। তো এই ধরনের কোয়েশ্চেন হলে এটা এইখান থেকে এখানে আনসার হবে আর কি। এটা আসে নাই কখনো এই ধরনের। যাই হোক, আমারই কিছু না, ডেফিনেশনটা মাথায় থাকলে লেখা যাবে। আচ্ছা, এবার আসলে রিলেশন বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা। তো ডিউটি অ্যান্ড ডেল্টার মাঝখানে যে রিলেশন আর কি, ডেল্টার সমান বেসিক্যালি আমরা প্রুভ করব হচ্ছে যে এখানে দেখো দুইটা, একটা মিটার একটা সেন্টিমিটারে। তো আমরা বেসিক্যালি এটাই মাথায় রাখবো আর কি, যেহেতু ডেল্টার একক সেন্টিমিটার স্ট্যান্ডার্ড। তো 864 b/d, তো এটা হচ্ছে ডেল্টার। বি হচ্ছে বেস পিরিয়ড, আর ডি হচ্ছে যে ডিউটি। ওকে, তো এখানে কি লিখছে ডেরিভেশন? ফার্স্ট অফ অল লেট দেয়ার ইজ এ crop of base period b, let 1 cubic of water be applied to this crop on the field for b days। তো এখন হচ্ছে যে আমরা এখানে ভলিউম বের করব। তো এখন হচ্ছে যে আমরা আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে, যে ভলিউম বের করতেছে আমাদের এখানে। আমরা বলতেছি আমাদের এটার জন্য আমাকে ডেল্টার ডেফিনিশনটা আবার পড়তে হবে। দেখো বলছে কি যে ডিফাইন এজ দ্য নাম্বার অফ হেক্টর of land irrigated for full growth given crop by supply of 1 meter cube per second of water for its base period। ঠিক আছে, তো বেস পিরিয়ডটা হচ্ছে একটা বিষয়। যে দেখো আমরা তো বলতেছি যে মনে করো যে এটা বি ডেজের জন্য আমরা বের করতেছি, যে কোনো একটা বি ডেজের জন্য, তো দিনে। ঠিক আছে, তো এটার জন্য আমরা আমরা একটা ভলিউমটা বের করতেছি। এখন দেখো তুমি হচ্ছে মনে করো যে তোমার ভলিউমটা তুমি, মানে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড তো 1 মিটার কিউবের জন্য বের করতেছি ভলিউম, তো আমরা 1 লিখলাম। তো এখন হচ্ছে ডি, ডে। ঠিক আছে, ডে থেকে আমরা হচ্ছে যে এবার সেকেন্ড আনতে চাচ্ছি, তাহলে 24 × 6 × 60। আর এটা হচ্ছে যে বি ডেজ আর কি, কত দিন, এটা আমরা ইন্টু মাল্টিপ্লাই করে রাখছি। তো শুধু মানে বিটা থাকবে আর কি। তো এবার এইটা তাহলে এভাবে হচ্ছে যে আমরা আমাদের ভলিউমটা পাইছি। আর আমাদের যেটা ডেল্টা, এটা হচ্ছে দেখি তোমার ভলিউম বাই এরিয়া। তো তো ভলিউম বাই এরিয়া যদি হয়ে থাকে, মানে ভলিউম বাই এরিয়া না এক্স্যাক্টলি, মানে একটা লাইন ডিভাইডেড করতাম। তো আমাদের এমনি ছিল যে এরিয়া বা মিটার কিউব পার সেকেন্ড আর কি। তো এটাকে আমরা আসলে ভলিউম বা এরিয়া লিখতে পারবো। ডেপথ অফ ওয়াটার আর কি, ডেপথ অফ ওয়াটার বা ডেল্টাও বলা যাবে। যেমন কারণ তুমি যদি দেখো উপর নিচে যদি মিটার একটা গুণ করে দাও, তাহলে কি হবে, এদিকে হয়ে যাবে মিটার কিউব, এদিকে হয়ে যাবে মিটার স্কোয়ার, মানে এদিকে ভলিউম, এদিকে হচ্ছে যে কি বলে এরিয়া আর কি। যাই হোক, তাহলে এভাবে এখন আমরা করতেছিলাম যে মানে এক এক হেক্টরের জন্য। তো 1 হেক্টরকে আমরা মিটার স্কোয়ারে নিতে হলে 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। সো এই জন্য আমরা 10⁴ লিখছি। তো 10⁴ ডি লিখছি একটা, ডি মানে হচ্ছে যে ডিউটি। তো এটা হচ্ছে যে মাল্টিপ্লাই হচ্ছে, মানে আমরা ধরছি যে যে ডেফিনেশন ডিউটি ডি মিটার কিউব পার ডে, ওটা আর কি। এর কারণে তো এভাবে আমরা ভাগ করলে এটা আসে। এরপর 64 মিটারে, তো আমরা সেন্টিমিটারের জন্য আমরা এটাকে নিয়ে যেতে পারি আমরা
একশো দিয়ে মাল্টিপ্লাই করছে আর কি। তো এভাবে আমরা সেন্টিমিটারের জন্য ইকুয়েশনটা পাই যাব। এটা আসছে একবার দেখাইছি। তো এটা ডেরিভেশন গেলে এবার এটার ম্যাথ। ফাইন্ড দ্য ডেল্টা ফর দ্য ক্রপ। ডিউটি দেওয়া আছে, যদি এগুলো জাস্ট ভ্যালুগুলো দেওয়া আছে। হেক্টর পার কিউমেক 84864 অন দ্য ফিল্ড, দ্য বেস পিরিয়ড হচ্ছে যে 120 দিন। তো আমরা সেন্টিমিটার ইকুয়েশনটা যদি নিই এটা, তাহলে বেস পিরিয়ডের জায়গায় 120, ডি এর জায়গায় 864 বসায় দিলে এটা চলে আসবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে ডিউটি অ্যাট ভেরিয়াস প্লেসেস। এখন হচ্ছে যে আমাদের যে ডিউটি অফ ওয়াটার আছে এটা নিয়ে থিওরি, এটা ইম্পর্টেন্ট বেশ। তো এখানে হচ্ছে যে এটা আসছে 22 ব্যাচকে দিছিল। এই যে এটা যে লিখছে এক্সপ্লেন উইথ নিট স্কেচ লেআউট অফ এ মডার্ন ক্যানেল সিস্টেম ক্যারি ওয়াটার ফ্রম ব্যারেজ। অন্যভাবে আসতে পারে, যাই হোক। তো এখানে একটু ছোট করে থিওরি আছে, স্যারও বলছিল। অথবা এভাবে আসতে পারে যে তো ডিউটিটা হচ্ছে যে এখানে একটু এই যে ডিরেক্টলি এই কথাটা দিয়েও আসতে পারে যে ওই জিনিসটা, এই যে লাইনটা, দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট অফ এ পার্টিকুলার ক্রপ লোকেশন ইজ মোর, the duty of water at the head of the water course will be less than the duty of water in the field। মানে তোমার যে হেড আছে এখানের মধ্যে হচ্ছে যে যেটা এটার এটা কই 25, আচ্ছা এটা আগের এডিশনের বই মেবি। তো যাই হোক, কোয়েশ্চেনটা হচ্ছে যে ওই মানে আমাদের যে ডিউটি আছে এটা হচ্ছে যে হেডের, মানে একদম মেইন স্ট্রিমের আর কি, হেডের দিকে বেশি থাকে। যত ভিতরের দিকে যাচ্ছে ডিউটিটা কমতে থাকে আর কি, একদম ফিল্ডে এসে মিনিমাম বা ফিল্ডে কম, আর মেইন চ্যানেলের যে হেড আছে ওখানে বেশি আর কি। কোয়েশ্চেনটা হচ্ছে যে এরকম। তো এটার এক্সপ্লেন করা হচ্ছে যে যে এখানে লিখছে এটা, দ্যাট দ্য ডিউটি অফ ওয়াটার এট দ্য হেড অফ দ্য ওয়াটার কোর্স will be less than the duty of water on the field। তো এই কোয়েশ্চেনটা আসতে পারে, এটা হচ্ছে যে এই ধরনের একটা স্কেচ আঁকতে হবে। এটা হচ্ছে যে একটা টাইপিক্যাল হচ্ছে যে রিভার আছে আমার ফিল্ডের আশেপাশে। তো এখান থেকে আমি চ্যানেল করে করে হচ্ছে যে আমার আমার রিভার থেকে হচ্ছে যে ফিল্ড আনবো আর কি। তো ফার্স্ট হচ্ছে যে একটা আমরা কাটলাম মেইন চ্যানেল বলতেছি এটাকে, দেন ব্রাঞ্চ চ্যানেল হচ্ছে যে এদিকে, আবার এখান থেকে ডিস্ট্রিবিউটারি, আবার এখান থেকে মাইনর, মাইনর থেকে হচ্ছে যে ফাইনালি আমরা ফিল্ডে আনতেছি আর কি। তো এখানে এই যে আমরা বিভিন্নভাবে সেকশনে ভাগ করতেছি জিনিসটা, এখানে লিখছে জিনিসটা, জিনিসটা হচ্ছে যে এমনি প্র্যাকটিক্যালি বললে জিনিসটা হচ্ছে যে আমার যদি এখানে আমরা 1.5 কিউমেক দিই তো এটা লস হয়ে যায়, কারণ পানিটা আসার সময় ওটা হচ্ছে যে এটার যে ইয়া হয় আর কি, আমাদের হচ্ছে যে পারমিয়াবিলিটির কারণে হচ্ছে যে এটা মাটি ভেদ করে কিছু পানির নিচে ঢুকে যায়, বা আশেপাশের কারণে সয়েল যদি থাকে আর কি, সয়েল তো লস হচ্ছে, সরি পানি তো লস হচ্ছে। তো 1.5 কিউমেক যদি এখানে থাকে, এদিক থেকে আসতে এটা 1.4 কিউমেক হয়ে যায়, এদিকে হচ্ছে 1.3 কিউমেক হয়ে যায়, এদিক থেকে 1.2 কিউমেক, এখান থেকে 1.1 কিউমেক, ফাইনাল হচ্ছে যে এখানে মানে 1 কিউমেক আসে আর কি। তাহলে এখানে তোমার স্টার্টিংয়ে 1.5 কিউমেক থাকলে দেন এটা হচ্ছে যে মানে কমে কমে এখানে এসে মানে ফাইনালি 1 কিউমেক আসতেছে আর কি। তো কেমনে ডিউটি বাড়ে কমে এটার জন্য হচ্ছে যে আমি দুইটা লাইন লিখি, যে আমাদের পারমিয়াবিলিটি, একটা জিনিস হচ্ছে যে পারমিয়াবিলিটি, এটা লেখাটা আচ্ছা
আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি অনেক কিছু লিখছি। এখানে হচ্ছে যে আমাদের নর্মাল যে ডিউটির ইকুয়েশনটা আছে, আমরা ওটা হচ্ছে যে নর্মালি কি যে এরিয়া বাই কিউম্যাক আর কি। কিউম্যাকটা তো ডিসচার্জের মতো, যে আমরা ডিসচার্জ লিখছি কিউ লিখে। তো এখন হচ্ছে যে দেখো, আমি বলছি যে কি, এটা যেহেতু এখানে যে এটা জিনিসটা লেখা আছে যে কই যেটা বেস পিরিয়ড ডিউটিস ওটা ফ্লো, এই যে আমাদের হচ্ছে যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে বলছে যে কেন হচ্ছে যে ইফ দেয়ার ফোর বিকাম ক্লিয়ার ওয়াটার হেড দ্য হেড অফ দ্য ওয়াটার, এটা তো বলছি যে বিকজ কেন, কারণ হচ্ছে যে হোয়েন দ্য ওয়াটার ফ্লোজ ফ্রম দ্য হেড, হেড থেকে যখন ফ্লো করে ওয়াটার অ্যান্ড রিচেস দ্য ফিল্ড, সাম ওয়াটার ইজ লস্ট ইন রুটস অ্যাজ ট্রানজিট লসেস। তো এটা হচ্ছে যে ওই যে বিভিন্ন কারণে যে মাটিটা পারমিয়াবিলিটির কারণে হচ্ছে কিছু পানি হচ্ছে মাটির ভিতরে ডুবে যাচ্ছে বা আশেপাশে ওয়েস্ট হচ্ছে আর কি, তো কমে যাচ্ছে আর কি পানি। তো বললাম যে কি এদিকে যদি 1.5 কিউম্যাক দিই আর কি, কিউম্যাক হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। তো আমার হচ্ছে যে এখানে এসে দেখা যাচ্ছে 1.4 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এভাবে মানে কমে যায় জিনিসটা। সো তাহলে আমাদের ডিসচার্জটা কমতেছে, ঠিক আছে। তো ডিসচার্জ যদি কমে তাহলে ডিউটি বাড়বে, তাই না? হচ্ছে যে তাহলে আমাদের হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমাদের এটা যেহেতু ব্যস্তানুপাতিক, তো এখন হচ্ছে যে আমাদের তাহলে দেখো যে তাহলে আমাদের এটা হচ্ছে কি না, যেহেতু এখানে 1.5, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে এটা যদি এখানে আছে 1.5, এখানে আছে হচ্ছে যে 1.1 আর কি। তো তোমার হচ্ছে যে তাহলে যেখানে তোমার হচ্ছে যে ডিসচার্জটা ছোট আর কি সব থেকে, তাহলে এটাতে ডিউটি সব থেকে বেশি হবে। আর এটা হচ্ছে যে 1.5 তাহলে বড়, তাহলে এটার ডিউটি মানে এটার থেকে হচ্ছে যে কম হবে আর কি। তো আশা করি বিষয়টা এভাবে এক্সপ্লেন করা যায়। টুকটাক হচ্ছে যে ছবিটা মুখস্থ করবানি, এখানে হচ্ছে যে কিছু জিনিস লিখছে যে এই জিনিসগুলাকে সেডিমেন্ট এসকেপের জন্য একটা রুট দেখা দিছে। দেন হচ্ছে ব্রাঞ্চ ক্যানেল লিখছে যে কিউটা 30-এর উপরে ছিল, দেন এখানে এসে কিউ 30-এর ছোট হয়ে গেছে আর কি। ওই আমি যেভাবে বলছি জিনিসটা আর কি, আমি আসলে একটা ইউটিউবে দেখছিলাম, ওইভাবে এক্সপ্লেন করছিল জিনিসটা, সেম জিনিস। তো এই আর কি, এখানে আরেকটু এক্সপ্লেন করছে জিনিসগুলা, যে এখানে একটা ডিসচার্জ ফ্যাক্টর একটা জিনিস আছে, যে the duty at the head of the water course is quite important. It is called outlet discharge factor. তো হেডের যে মানে ডিসচার্জটা আর কি, ওটা বলছে আউটলেট ডিসচার্জ ফ্যাক্টর। তো এই আর কি, জিনিসটা একটু এক্সপ্লেন করে দিতে হবে ছবিটাই কি আর কি। এটাই হচ্ছে যে আমার এই কোয়েশ্চেনটার আনসার, যে কেন বেশি কম আর অন্য টাইপিক্যাল, এটা হচ্ছে যে ক্যানেল সিস্টেম। তো এই আর কি, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে ভালোই। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট হচ্ছে ফ্যাক্টর অন হুইচ ডিউটি ডিপেন্ডস। এখন হচ্ছে যে ডিউটি কি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি। তো এখানে হচ্ছে ফার্স্ট আছে টাইপ অফ ক্রপ। ডেফিনেটলি এটা ক্রপ টাইপের উপর তো ডিপেন্ড ভ্যারি করবে, যে ডিউটি উইল বি লেস ফর এ ক্রপ রিকোয়ার মোর ওয়াটার, ভাইস ভার্সা ল্যান্ডেড বর্ডার। যে তোমার মানে তোমার যদি যে ক্রপের পানি কম লাগে আর কি, ওটার হচ্ছে যে ডিউটি কম হবে আর কি, সহানুপাতিক টাইপের জিনিস। এই জিনিসটাও ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে যে ক্লাইমেট অ্যান্ড সিজন। তো এখন হচ্ছে যে এখানে ওই যে যেহেতু কিছু ইভাপোরেশন হয়, পানি পার্কুলেশন মাটির নিচে আছে, তো দিস লস উইল বি ভ্যারি ইন দ্য সিজন অ্যান্ড ডিউটি ভ্যারিজ ফ্রম সিজন টু সিজন অ্যান্ড অলসো ফ্রম টাইম টু টাইম in the same season. The figure for duties which is generally expressed are their average value considered over the entire crop period. মানে সবগুলোকে নিয়ে ওরা একটা ভ্যালু দিচ্ছে আর কি, বাট ক্লাইমেটের উপর হচ্ছে যে আমাদের ভ্যারি করবে। বৃষ্টিকালে তো এমনি কিছু পানি বাড়তে থাকবে, গরমকালে কমে যাবে এই আর কি। এবার হচ্ছে যে ইউজফুল রেইনফল। তো ইউজফুল রেইনফলে যে জিনিসটা বলে এখানে ফার্স্টের লাইনটা ইম্পর্টেন্ট, বলছে যে ইফ সাম অফ দ্য রেন
falling directly over the irrigated land is useful for the growth of crop, then so much less irrigation water will be required to mature the crop. আর কি যেটা এখানে চলে আসছে, বৃষ্টির পানি ডিরেক্টলি তোমার ল্যান্ডে পড়লে তখন তো তোমার যে চ্যানেল থেকে পানি কম লাগবে। আচ্ছা, এবার টাইপ অফ সয়েল, এটা তো অপেক্ষা রাখে না। এখানে যে হচ্ছে যে পারমিয়াবিলিটি, যে if the permeability of the soil under the irrigated crop is high, the water loss due to percolation will be more. তো এই আর কি। আর যদি সয়েলটা যদি পারমিয়াবিলিটি কম থাকে তাহলে হচ্ছে যে ডিউটি পানি হচ্ছে যে ভালো মতো সার্কুলেট করা যাবে আর কি, লস কম হবে। সো permeability is more, the duty of water is less. পারমিয়াবিলিটির সাথে ডিউটি সম্পর্কটা মাথায় রাখা যায় আর কি। আচ্ছা, এবার হচ্ছে যে এফিসিয়েন্সি অফ কাল্টিভেশন মেথড। তো এটা হচ্ছে টেকনিকের উপর। দিস দ্য কাল্টিভেশন মেথড ইজ faulty and less efficient, resulting in the wastage of water. The duty of water will naturally be less. তো বলতেছে যে if the cultivation method is faulty, যে তোমার টেকনিকে যদি ভুল থাকে আর কি, ফল্ট থাকে, তো ওয়েস্টেজ হবে, তাহলে ডিউটি অফ ওয়াটারটাও কমে যাবে আর কি। তো এই আর কি, এগুলা টুকটাক কিছু পয়েন্ট মাথায় রেখে দিতে হবে। দেন এরপরে আর একটু থিওরি আছে। এখানে দুইটা জিনিস আছে, যে মেজার ফর ইমপ্রুভিং ডিউটি অফ ওয়াটার। ডিউটি অফ ওয়াটার কেমনে বাড়ানো যায়, তো এখানে দুইটা পয়েন্ট আছে, এগুলো আসে। এই এটার একটা হচ্ছে যে প্রিকশন ইন দ্য ফিল্ড, প্রিপারেশন অন সোয়িং। এটা হচ্ছে তোমার ফিল্ডের ক্ষেত্রে যে প্রিকশন নেওয়া যাইতে পারে। আর প্রিকশনের হ্যান্ডেলিং ইরিগেশন সাপ্লাই, একটা যে মানে পানির মধ্যে আর কি, যে পানি সাপ্লাই দিচ্ছ ওইটার মধ্যে। এটা আসছিল, এই জিনিসটা আসছে 23 ব্যাচে। যেটা ব্রিফলি ডিসকাস প্রিকশন হ্যান্ডলিং ইরিগেশন সাপ্লাইস। তো যেটা ইরিগেশন সাপ্লাইয়ের এই জিনিসটা আসছিল 7 মার্কের জন্য, পয়েন্ট আছে 7টা। যাই হোক, তো ফার্স্টে হচ্ছে যে আমরা প্রিকশন ইন দ্য ফিল্ড, প্রিপারেশন অ্যান্ড সোয়িং। ফিল্ডের ক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে? ল্যান্ড টু বি ইউজড ফর কাল্টিভেশন শুড অ্যাজ ফার অ্যাজ পসিবল বি লেভেলড। আমরা হচ্ছে যে যাতে লেভেল করি। দ্য ফিল্ড শুড বি প্রপারলি প্লাগড টু রিকোয়ার্ড ডেপথ। কি বুঝেছে, যে খনন করা বুঝেছে মেবি। ইমপ্রুভ মডার্ন কাল্টিভেশন মেথড, তোমার কাল্টিভেশন টেকনিকগুলো যাতে ঠিক মতো ইমপ্রুভ হয় আর কি, মডার্নগুলো যাতে ইউজ করি। পোরাস সয়েল শুড বি ট্রিটেড বিফোর সোয়িং ক্রপস টু রিডিউস সিপেজ অফ দ্য প্রেশার। তো পোরাস সয়েল যেগুলো হচ্ছে একদম হালকা টাইপের কিছু সয়েল থাকে না, যে ঝুরঝুরা টাইপের, তো ওগুলাতে পানি তো অনেক বেশি পারকুল করে ফেলবে আর কি, নিচে চলে যাবে। তো এগুলাতে ট্রিট করতে হয়। সোয়িং, এটা হচ্ছে যে ওই স্যার ক্লাসে বলছিল যে তোমার সার কি জন্য ইউজ করে আর কি। তো সারটা ইউজ করে হচ্ছে যে মানে পানি ধরে রাখার অ্যাবিলিটিটা বাড়ার জন্য। তো এই ধরনের জিনিসগুলো দিয়ে তোমার কনসিডারেশন আনা আর কি। আর অ্যালকালাইন সয়েল শুড বি প্রপারলি লিচড বিফোর সোয়িং। এটা তো আমরা চ্যাপ্টার 1-এ পড়ছি, যে অ্যালকালিন বা হচ্ছে তোমার সল্টি হলে হচ্ছে যে লিচিং করতে হয়। আর যদি সোডিয়াম বেশি থাকে তাহলে হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট ইউজ করতে হয়। তো এই জিনিসগুলো আর কি এখানেও ওটাও লেখা যাবে, ক্যালসিয়াম সালফেটের জিনিসটা। তাই হোক, এরপর হচ্ছে ম্যাচিওর ম্যানার ফার্টিলাইজার শুড বি অ্যাডেড। আচ্ছা, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটির ক্ষেত্রে এখানে এটা লিখছে। আর পোরাস সয়েল বলছিল যে ওই for sowing crops to reduce seepage of the water. ট্রিট করতে বলছে, ট্রিটটা ভুলে গেছি। যাই হোক, তারপর হচ্ছে যে রোটেশন অফ ক্রপস, এটা তো ফার্স্টে লিখছে যে ক্রপ হচ্ছে যে সেম টাইপের ক্রপ না করে হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্রপ প্রডিউস করা আর কি, যাতে হচ্ছে যে ভালো মতো তোমার সয়েলটা